সবার আগে থ্যাংক ইউ দেবদা ফর মেকিং দিস ফিল্ম হ্যাপেন। মানে শুধু দেবদাকে একা থ্যাংক ইউ বলে লাভ নেই, পুরো টিমকে থ্যাংক ইউ বলা দরকার, বিকজ দিস ইজ আ টিম ওয়ার্ক। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই ফিল্মটাকে যেইভাবে তোমরা তৈরি করেছো, মানে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে সিরিয়াসলি এটা একটা বাংলা ফিল্ম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি খাদান ফিল্মের রিভিউ করব, যেটা 20 ডিসেম্বর 2024 অনওয়ার্ডস থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সুজিত দত্ত। এখানে কাস্টিংয়ে আছে সুপারস্টার দেবদা, যিশু সেনগুপ্ত, বরখাবির সেনগুপ্ত, ইদিকা পল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বোস, জন ভট্টাচার্য, সুজন নীল মুখার্জি সহ আরও অনেকে। তো কেমন লাগলো আমার এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করছি। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। অ্যান্ড দিস ইজ আ ম্যাগনাম ওপাস ফিল্ম। মানে এই ফিল্মটাকে তোমরা হলে যখন দেখবে, ফ্রম স্টার্ট টু দি এন্ড, তোমাদের একটা জায়গাও মনে হবে না যে ইউ আর ফিলিং বোর্ড। দ্য স্ক্রিন প্লে অফ দিস ফিল্ম ইজ জাস্ট ইন্ট্রিগিং অ্যাট দ্য সেম টাইম। এত সুন্দরভাবে বোনা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার্সগুলোকে এক একটা সিনের মধ্যে, যে একজনকেও তুমি বাদ দিতে পারবে না। মানে শুধু দেবদা নয়, যিশুদা, অনির্বাণ চক্রবর্তী, বরখা বি সেনগুপ্ত, ইদিকা পল, এছাড়াও জন ভট্টাচার্য, সুজন নীল মুখার্জি, তারপর আরেকজন পার্থ বলে যে একটাটা, যাকে অনেক বছর বাদে আমি ফিল্মে দেখছি, প্রত্যেকজনকে এমনভাবে ইউজ করেছে না যে ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। সেটা মানে তোমরা ফিল্মটা দেখলে তখন বুঝতে পারবে। দেখো, একটু হলেও গল্পটা প্রত্যেকেই তোমরা জানো যে কি হতে পারে, তবে শুধু দেখার বিষয় হচ্ছে আলটিমেটলি গল্পটা কোন দিকে যায়। আমি বলবো না অনেক কিছু যে টুইস্ট আছে গল্পের মধ্যে, একটা লিনিয়ার গল্প, মানে একদম ফ্ল্যাটভাবে গল্পটাকে লেখা হয়েছে, একদম হাতি ঘোড়া ব্যাং কিছু নেই। জাস্ট শিয়ার এক্সিকিউশনের জন্য এই ফিল্মটা একটা আলাদা লেভেলে চলে যায়। অ্যান্ড দ্য বিজিএম অফ দিস মুভি মানে মারাত্মক। মানে বিজিএমগুলো না জাস্ট গায়ে কাটা দেবে, অ্যাট দ্য সেম টাইম তোমাদের মধ্যেও একটা অ্যাড্রিনালিন রাশ দেবে যে ফিল্মটা দেখতে বসছো এবং তোমাদের মনে হচ্ছে যে একটা কিছু চলছে। একটা গাথার মতো গল্পটাকে লেখা হয়েছে, ফ্রম দ্যাট টাইম লাইন টু দিস টাইম লাইন। যেহেতু এখানে দেবদার ডাবল রোল আছে, বাবার রোলেও আমরা দেবদাকে দেখতে পাচ্ছি, ছেলের রোলেও দেবদাকে দেখতে পাচ্ছি। তো অনেকেই হয়তো ভাববে যে অনেক কটা ফিল্মের এখানে কিছু কোলাজ আছে, তবে এখানে কোনো ফিল্মের কিন্তু কোলাজ নেই। এটা একটা মৌলিক গল্প, পুরো নিজস্বভাবে চিন্তাধারার মধ্যে রাখা হয়েছে এবং সেটাকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা জাস্ট এক ঘর। এখানে প্রত্যেকের অভিনয় দুর্দান্ত। দেবদার সোয়াগ, যিশুদার পারফরমেন্স, অনির্বাণ চক্রবর্তীর যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেইভাবে সে ধরেছে, বরখাবীর সেনগুপ্তর যে একটা ইমোশনাল পয়েন্ট, ইদিকা পলের যে চার্মিং নেচার, জন ভট্টাচার্যকে যেইভাবে এখানে প্রেজেন্ট করেছে, সুজন নীল মুখার্জিকে যেভাবে প্রেজেন্ট করেছে, আমি কাকে বাদ দেব? কাউকে বাদ দেওয়া যাবে না। এবং এখানে কিছু কিছু সিনস আছে যেগুলো এমনভাবে লেখা হয়েছে না যে তোমাদের নিজেদের দেখে মনে হবে ইয়েস দিস ইজ আ স্মার্ট ওয়ার্ক। একটা জায়গা আমি অবশ্যই বলবো, ক্লাইম্যাক্সে গিয়ে যখন রিভেঞ্জটা নেয় এবং সেই রিভেঞ্জ নেওয়ার সময় দুজনকেই একসাথে দেখা যায়। মানে যিশু সেনগুপ্ত তার বন্ধুকে দেখছে এবং বরখাবীর সেনগুপ্ত তার স্বামীকে দেখছে। তো এইটা যেভাবে দেখানো হয় সেটা জাস্ট না দেখলে নয়। এবং এখানে গানগুলো যেগুলো রাখা হয়েছে, প্রত্যেকটা গান জাস্ট ব্যাং অন। থিয়েটারে বসে যখন গানগুলো সিন ওয়াইজ দেখা হচ্ছিল না, মনে হচ্ছিল প্রত্যেকটা গান যথাযথভাবে রাখা হয়েছে। আমার পার্সোনাল ফেভারিট হায়রে বিয়ে, কিশোরী অ্যান্ড সারপ্রাইজিংলি রাধা রানী। মানে যখন থেকে অডিও জিউবক্স বেরিয়েছে, আমি রাধা রানী গানটা নিয়ে প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম এবং সেই গানটাকে এখানে যেইভাবে দেখানো হয়েছে, মানে আমার জাস্ট মারাত্মক লেগেছে। তো প্রত্যেকটা জিনিস এই ফিল্মের মধ্যে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে দিস ইজ আ কমার্শিয়াল মাসালা ফিল্ম, দিস ইজ আ কমার্শিয়াল বেঙ্গলি ফিল্ম। অ্যান্ড ইয়েস, এই ফিল্মটা দ্বারা অ্যাকশন অবতারে দেবদাকে আমরা প্রত্যাবর্তন করতে দেখতে পাচ্ছি। দেবদা ইজ ইনডিড ব্যাক উইথ আস। এবং এই ফিল্মটা দিয়ে একটা কোথাও না কোথাও বাংলা সিনেমার মধ্যে খোদাই করা হলো যে ইয়েস, বাংলাতেও এরকম ফিল্ম হয়, শুধু সাউথ নয়, আমরাও পারি এই ফিল্ম করতে। তো থ্যাংক ইউ দেবদা অ্যান্ড দি হোল টিম যে এরকম একটা ফিল্ম নিয়ে আসার জন্য। অ্যান্ড শিওরলি দিস ফিল্ম ইজ আ মাস্ট ওয়াচ
অনলি ইন বিগ স্ক্রিন। তো তোমরা যারা যারা এখনও ফিল্মটা দেখোনি প্লিজ গিয়ে দেখে আসো। আই এম গোয়িং টু সে যে তোমাদের একটা গালা টাইম হবে ইন দ্য থিয়েটার্স। আমি তো আরেকবার দেখারও চেষ্টা করবো, বিকজ আমার কাছে এই ফিল্মটা জাস্ট মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হয়েছে থিয়েটার্সে বসে। তো তোমরা যারা যারা দেখেছো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে, এবং যারা দেখোনি তাড়াতাড়ি চলে যাও হলে গিয়ে ফিল্মটা দেখে নাও। এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। এছাড়াও তোমরা ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো, নাম হলো সুপ্রো কি বাণী। টিল দেন স্টে টিউনড।